তুমি নিজে নিজে তোলো দেখি কেমন পারো। ভালো লাগছে তোমার? হ্যাঁ, খুব হাসি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি বিকালবেলায়, বিকালও না ঠিক হালকা হালকা সন্ধ্যেবেলায় একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মাম্মা তাইকোয়ান্ডো ক্লাস নেই। মাম্মা অনেকদিন থেকে বলছে, স্কুলে এখন যেহেতু খেলা করাচ্ছে, মাম্মা যদি বলছে মাম্মা আমাকে একটু দোলনায় চড়াও, এ করা হচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাস নেই যখন, তোকে এখানে এনে দোলনায় চড়াবো। তো ওই জন্য এসেছি, রোদটা পড়েছে। তো নিচেতে যে বাচ্চা দুটো থাকে ওরাও এসেছে, বলছে আমারও ছবি তুলো, আমারও ছবি তুলো করে যাচ্ছে বাচ্চাটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই তো চলো এবার ওইটাই চাপবে, ওটাই চাপবে তো। চলো, এই তোমাকে করাচ্ছে তো, কি সুন্দর, আস্তে আস্তে। মাম্মাকে একটু খেলা করিয়ে ঘরে চলে এলাম, দিয়ে মাম্মাকে খাইয়ে দিলাম। এবারে ও স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, তো এবার হোমওয়ার্ক গুলো করিয়ে দিই। স্কুল থেকে আসার পরে স্নান করার পরে করে নেয়, জানো তো, নাহলে সেই ভুলে যাবে, এ করবে। ওই জন্য এখন মানে এসে স্নান টান করিয়ে দিই। আর যে করেনি বললাম ঠিক আছে সন্ধ্যাবেলা করবি। তো হ্যাঁ, যেটা তোমাদের বলছো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে মাম্মাকে কি কি টিফিন দিই ওর স্কুলে। ও তো স্কুলে যায় দুধ রুটি খেয়ে, রোজ দুধ রুটিও খেয়ে যায় সকালবেলায় 8:30টার সময়। তারপর 9টার সময় স্কুল যায়, 12:30 আবার বাড়ি চলে আসে। তাই ভারী বেশি কিছু দিতে হয় না, কারণ ওইটুকু টাইমের মধ্যে বেশি, যেহেতু দুধ রুটি খেয়ে যায়, ভারী খাবারটা খেয়ে যায়। ওকে দিই মেনলি হচ্ছে ফ্রুটস দিই, বিভিন্ন ধরনের পাল্টে পাল্টে ফ্রুটস দিই। যেমন একদিন ফ্রুটসের সঙ্গে বিস্কিট থাকে, কোনো কোনো দিন দিলাম অ্যাপেল, তার সঙ্গে একটা ছোট কুকিজ দিই, ডার্ক ফ্যান্টাসি মানে যা থাকে আর কি, কুকিজ ওরকম কিছু একটা দিই। কোনো কোনো দিন পেয়ারা দিই, ওর সঙ্গে বিস্কিট থাকে, কাজু থাকে, আমন্ড থাকে, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। কোনো কোনো দিন ব্রেড বাটার দিই। আবার এক একদিন যেদিন ধরো দুধ কর্নফ্লেক্স খেয়ে গেল, সেদিন হালকা খাবার খেয়ে যায়, তখন একটু ভারী খাবার দিই। যেমন হচ্ছে যে ভারী খাবার বলতে কিছুই না, রুটি করে দিই, সিম্পল রুটির মধ্যে ডিম দিয়ে মানে কিছুটা একটু এগরোল টাইপের, ওরও ভালো লাগে আর কি, বাচ্চা মেয়ে। রুটির মধ্যে ডিম দিয়ে দিই, তারপরে জ্যাম লাগিয়ে পিস করে দিই, মাঝখানে 2 পিস করে দিই, ও খেয়ে নেয়। এটা করে দিয়ে ব্রেড বাটার দেওয়া হয়। এখন আবার প্রচুর আঙুর উঠেছে এখানে, জানো তো, 70 টাকা কেজি আঙুর হয়ে যায়। কি মিষ্টি কি বলবো। তো আঙুর দিই, কোনো দিন ছোলা সিদ্ধ দিই। চিড়ের পোলাও করতে গেলে দেওয়া হয় না, খুব কম, ছোলা সিদ্ধ তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আজকে হোমওয়ার্ক কি দিয়েছে? 14। ভালো করে লেখো, সুন্দর করে। এই 4-এর এই দাগটা বড় হবে আর এটা ছোট হবে, দেখেছো? মুছে ঠিক করে করো। হ্যাঁ ঠিক আছে, এবার এটা সোজা করে করো, লাইনটা বেঁকে গেছে। 1 ONE 1 2 TWO 2 3 teacher EE 3 4 A for ER 4। তাহলে 14 তাহলে 4 স্পেলিং কি? A for ER 4। হ্যাঁ, আর টিন TEEN টিন 14। তাহলে 14 একসঙ্গে বলো, FOUR 4 TEEN টিন 14 বলো এবার। A for ER 4 TEEN টিন 14। ভেরি গুড। ওই খাতাটা হয়ে গেল নাম্বার লেখা। এবার ইংলিশ কি লিখতে দিয়েছে? এগুলো সব দিয়েছিল, হয়ে গেছে। এটা ইউটা আজকে করিয়েছে, ইউটা আজকে করিয়েছে। আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, এটা লিখতে দিয়েছি। ছোট্ট লিখে নাও, এক্ষুনি হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সুন্দর করে লিখে নাও। কি হচ্ছে এটা? আনন্দ নাড়ু। হ্যাঁ, নারকেলটা কাঁচা দেয়, কিন্তু এটা একটুখানি এতে খোলায় গুড়ের সঙ্গে মেখে নিলে জিনিসটা আর কি ভিতরটা পর্যন্ত ভালো ভাজা যায়। আর এটা তিলটাও একটু ভেজে নিয়েছি। আমাদের তিল এমনি ভাজা খারাপ হয় না বলে, তাই তো? হ্যাঁ, তিল ভাজাই থাকে, বেশি তিল লাগে না। আর গুড়, তিলের জিনিসটা খেতে ভালো লাগে। গুড়। আর এদিকে হচ্ছে একটা স্পেশাল জিনিস, একটু পরেই তোমরা জানতে পারবে। পাকিয়ে নিলেই হয়ে যাবে না? তেলে ভাজতে হয়? গুড় দিতে হবে না, তেলে ভাজতে হয়? হ্যাঁ, তেলে ভাজতে হয় এটা। হ্যাঁ। আজকে আমাদের বাড়িতে রাতের বেলায় হচ্ছে স্পেশাল খাবার, স্পেশাল। তো কি সেটা হচ্ছে যে আনন্দ নাড়ু হচ্ছে। আনন্দ নাড়ু খাইনি বলা ভুল হবে, শাশ্বতী একবার এনেছিল, মানে ফার্স্ট টাইম খেয়েছি আমি আনন্দ নাড়ু। শাশ্বতী একবার এনেছিল কলকাতায় যখন থাকতাম, তো ওখানে একবার খেয়েছিলাম। মা করবো করে আর হয়ে ওঠেনি, এতদিনে হয়েছে।
তো আজকে আনন্দ নাড়ু খাবো। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভাজা পিঠে। অনেক দিন পরে আমার হচ্ছে, মোটামুটি 1 বছর পরে হচ্ছে ভাজা পিঠে। মানে সরু চাকলি, দুধ পিঠে, পাটিসাপটা এগুলো মানে ঘন ঘনই হয় আমাদের বাড়িতে, প্রায় যখন ইচ্ছে হয় হয়ে যায় আর কি, কিন্তু ভাজা পিঠেটা হয় না। তো আমিও এটা করতে জানি না ভাজা পিঠেটা, তো মায়ের কাছে আমি যে দেখবো, একটু একটু নিজেও করবো, তোমরাও দেখো কিরম করে হয়। রাঙা আলু কিনে এনেছিল, প্রেসারে সিদ্ধ করতে দিয়েছে। রাঙা আলু আর কি ডাল দিয়েছেন? ও, রাঙা আলু, মুগের ডাল। মুগের ডালই তো লাগে, মুগের ডাল, রাঙা আলু লাগবেই ভাজা পিঠেতে। তো আমিও জেনে নিই, তোমরাও মানে যারা যারা পারো না আর কি, নতুন আমার মতোই, তারাও শিখে নাও। গুড় দিয়ে মিক্সড করে পাকিয়ে দিয়ে তেলে ছাড়তে হবে। আনন্দ নাড়ু সুন্দর দেখতে হওয়ার জন্য একটু সামান্য হলুদ, রাঙা আলুর মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, হলুদ, সামান্য হলুদ, একটু আদা বাটা টেস্ট হওয়ার জন্যে, একটু জিরে বাটা। ধনে দেয় নাকি? না, একটু কালো জিরে, কালো জিরে, নুন দিইনি, টেস্ট মতো নুন দিয়ে। আবার গুঁড়ি লাগবে তো? তার তো নুন লাগবে এমনিতে, বেশি নুন লাগে না, মিষ্টি আসে। হ্যাঁ, কত আনা হবে। দিয়ে এটাকে একটু গ্যাস জ্বালিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে মশলার গন্ধ বেরোবে। হ্যাঁ, ব্যাস। পিঠে পিঠে খাওয়ানো হয় তো, মিষ্টি একবারে মানে রক্তে রক্তে শিরায় শিরায় ঢুকে যায়। হ্যাঁ, মিষ্টি আর তেল। ডালের মধ্যে গুড় দিয়ে একটু নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবারে একটু চিট হওয়ার জন্য ময়দা নাকি, যাতে ফেটে না যায় এসবের জন্য। পুর মানে পিঠের জন্য, পিঠে পুর না, মাখাটা ডোটা রেডি। ডোটা রেডি হয়ে গেল। আমারও এখানে আনন্দ নাড়ু পাকানো হয়ে গেছে, আর জাস্ট একটা দুটো হবে। গরম আছে এখনো ডাল না, এই লাগলে দিতে হবে, আর লাগবে না, হয়ে গেছে। আর লাগবে না, শক্ত হয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে একটু ডাল দিয়ে দিন। ভাজা পুরি, হ্যাঁ, যতই হবে টান ধরবে আবার। ভালো করে এবার যেমন করে আটা মাখা হয় সেরকম করে থেসে নিতে হবে। এটা হাফ রাখা হয়েছে, হাফ তো আসছে, নাহলে একাতে করে হচ্ছে না। হয়ে গেল আনন্দ নাড়ু। যে খাবে চলে এসো। ফুলুরির মতো সেন করছে। এবার ভাজা পিঠে ছাড়া হবে আস্তে আস্তে, এগুলো ফেটে যায় না তো। প্রথম খোলা রেডি। এটা কি? এটা এটা হচ্ছে তিলের নাড়ু। কোনটা? ওটা ওটা হচ্ছে ডাল পুরি। দুটো আটার লেচি বেঁচেছিল, দিয়ে ওই পুর দিয়ে লুচি বেলে দেওয়া হয়েছে। যা, ভালো খেতে। এটা একটু খেয়ে দেখো তো। এবারে আমি একটু খেয়ে দেখবো, এখন প্রথমে টেস্ট করিনি। দারুণ হয়েছে। আর গরম গরম খেতে আমার তো আবার গরমের থেকে বাসিগুলো বেশি খেতে ভালো লাগে। যে কোনো পিঠে দেখবে বাসিগুলো বেশি টেস্টি হয়, তাই না? আমার সব থেকে প্রিয় পিঠে হচ্ছে দুটো পিঠে, যেটা হচ্ছে এক হচ্ছে পাটিসাপটা আর এক হচ্ছে গুড় পিঠে। গুড় পিঠে অনেকেই নিশ্চয়ই জানো। তো এই দুটো জিনিস খেতে আমার দারুণ লাগে। তো বাসিগুলো দুটো আরো টেস্টি লাগে, আর এগুলোও তো বাসি হলে ভালো লাগে, তার জন্য না। তো যাই হোক, তোমাদেরও কোন পিঠেটা সব থেকে বেশি প্রিয়, কারো বাসি পিঠে খেতে ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।